শোন, ভালোভাবে কথাই রাখো। ভালো ব্যবহারের দাম আছে, খারাপ ব্যবহারের কোনো দাম নাই। তো ভালো হাফেজ, ভালো মাওলানা, ভালো মুফতি, মুহাদ্দিস হয়ে কোনো লাভ নাই যদি তুমি আল্লাহকে রাজি খুশি করার জন্য না হও, যদি মানুষকে দেখানোর জন্য হও যে আমি হাফেজ হবো, আলেম হবো, মানুষকে দেখাইলাম আমি পড়তেছি হাফেজ হয়েছে, মানুষ আমার দাম জানবে, এটা না। আল্লাহ বলছে কোরআন শরীফ পড়তে, নামাজ পড়তে, হক হালাল বিশ্ব সব কিছু জানার দরকার, এই জন্য আমরা পড়তেছি আল্লাহকে রাজি খুশি করার জন্য। মূলত বাপ মা অনেক কষ্ট করে তুমি বেতন দেওয়া, টাকা পয়সা দেওয়া পড়ায়, এই সময়টা অপচয় করা যাবে না। তো আমি বলছিলাম যে সবসময় একটা কথা বলি যে ভালো ছাত্র হওয়া দরকার, ভালো মানুষ হওয়া দরকার, ভালো হাফেজ না। তুমি এখানে আসো তোমাদের হাফেজ বা মালানো, সবাই দেখেন হাফেজ ও মালানো এরকম কোনো গ্যারান্টি আছে? অনেকে তো মাথা ব্রেন শর্ট, হাফেজ দেরিত বা অনেকে হইব না, বা অনেক কারণে সমস্যা থাকতে পারে। এর আগে তো অনেকে ছিল, এখান থেকে নাই চলে গেছে। তো এখান থেকে চলে গেলে ওরা তোমার কী থাকতে হবে? ইমান ঠিক থাকতে হবে, 5 ওয়াক্ত নামাজ, হালালভাবে চলাফেরা, হারাম থেকে বেঁচে থাকা, এই জিনিসটাও তোমার থাকতে হবে। এখন এখান থেকে যারা যারা যে জায়েদ হাসান, মনির, আয়মান, মুজাহিদ, 4 জন ওরা ওখানে যাবো। তো এখানে এতদিন যে পড়ছে তোমাদের সাথে, হ্যাঁ, এখানে আর আড্ডা মারা হবে না। যতই পড়ছে তোর করছো, যতটুকু আড্ডা করছো, কষ্ট করছো, এটা তো একটা এই জীবনটা স্মৃতি হিসেবে থেকে যাবো। ওইখানে গেলে অবশ্যই আলাদা ইটা হবে, তখন দেখবা যে তো দেখা সাক্ষাৎ হবে না, খালি আসলে সমস্যা নেই, বেশি টাইম। তো এটা তোমাদের কষ্ট লাগে, আর দোয়া করবা ওরা যেন ভালো হাতে দিতে পারে, ভালো মানাতে পারে। আর একজন ভাই যদি আরেকজনের জন্য দোয়া করে, তো সে দোয়াটা নিজেও পায়। আমি যদি তার জন্য দোয়া করি, আমার কোনো ক্ষতি হবে? হ্যাঁ, আমি যদি কই ওর সেজন্য আল্লাহ যদি আল্লাহ এই সেজন্য হাফেজ আলেম বানাও, আমার কি আল্লাহ কম দিব কিছু? আল্লাহ কি করবো না? তাহলে তোমার বানার দরকার নাই, আমি অগরে বানাই, এটা কি করবো? আল্লাহ করবো কি রে? বান্দা নিজের দোয়া নিজে না করে আর জন্য দোয়া করতেছে, ওর জন্য দোয়া করতেছে, তাহলে আমি যা তোরেও দিয়ে দিলাম, আল্লাহ করবো কি? তা তোমারও আমি হাফেজ বানাই দিলাম, বড় আলেম বানাই দিলাম, অগরে বানাই দিলাম। সুবহানাল্লাহ। নামাজ পড়ো, নামাজ পড়া সবাই সবার জন্য দোয়া করবা। এই সবাই সবার জন্য দোয়া করবা, খালি নিজের জন্য দোয়া করলে হবে না। অপর ভাই, ছাত্র ভাই, পাশের ভাই অসুস্থ আছে, অসুস্থজনের জন্য দোয়া করবা। ঋণগ্রস্ত আছে, ঋণগুলো পরিশোধ করা তৌফিক যেন ব্যবস্থা হয়, এটা ব্যবস্থা করবা। একজন ভাই এতিম, বাপ নাই, মা নাই, অসহায়, ভাই নাই, বোন নাই, অসহায়ভাবে পড়ালেখা করতেছে, তার তুমি ভাই হয়, তার মা বাবা গার্জেন হয়ে তুমি তাকে গাইড দিবা এবং তার জন্য দোয়া করবা। এটা করলে কি হবে? তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এখন এখান থেকে চারজন যাবো গা, ওখানে যাবো, হ্যাপসখানা যায়, হ্যাপসখানার অভিজ্ঞতা আছে, অর্জন করবো কীভাবে হাফেজ দিতে হয়। হাফেজ হয় একদম সহজ, কঠিন কিছু না। আমি একবার সহজ করে দিই, কেমনে হাফেজ হওয়া যায় দ্রুত, 2 বছর 2.5 বছর কেমনে হাফেজ হওয়া যায়। এক নাম্বার মূল থাকতে হবে তোমার নাজারা চালু থাকতে হবে, ধীরে স্থিরে পড়া এই সিস্টেম থাকতে হবে। যেমন কারিয়ানা পরে দেবে, কারিয়ানা দেবে পরে, কারি আহমদ বিন ইউসুফ আল আদারি, শাইখ আহমদ বিন ইউসুফ আল আদারি দেবে পরে, হ্যাঁ, কান্না কেরাত দেবে, কেরাতে দিব না লেহান সুর দিয়া, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার মদ গুন্না, এগুলা সব যদি মুখস্থ থাকে তুমি পড়তে পারো। এখন যদি মদ গুন্না, তারপরে মাখরাজ, সিফাত, এগুলো যদি মুখস্থ না থাকে, তাহলে তুমি কোরআন শরীফ 1000বার খতম দিলেও লাভ নেই। এইগুলো আগে মুখস্থ করবা। এই যে যারা সাথে যেতেছি, বিশেষ করে এই যে 4 জন যে বিশেষ জামাত থেকে নাজারিতে উঠবো, এরা মূলত হাসপাতালে উঠবে, এরা মূলত কিসের জন্য যেতেছে কেউ বলতে পারবা? এরা মদ গুণা পারে, এই জন্য যেতেছে। কারণ কি, মদ গুণা না পারলে তো কোরআন শরীফ পড়তে পারতো না। কি পারতো? মদ গুণা যদি মাথায় আগের থেকে ফিটিং থাকে, মানে সব অক্ষর করে চোখে বাসে, তখন কোরআন শরীফ পড়লে, লাইন পড়লে বলে দেখা গেল হঠাৎ করে বাজবে, কি এটা তো মদ গুণা, এটা এই গুণা, এটা ওই গুণা সারা, এটা এই বাগুনা বেলা গুণা, হ্যাঁ, দেখলে বুঝবো। আর এই মুখস্থ না থাকলে তুমি কি 1000বার পড়লেও তোমার পড়া শুদ্ধ গুণা। এই মদ গুণা মাখরাজ তোমার যদি মনে থাকে কীভাবে উচ্চারণ করতে হয়, পেস্ট থাকে, খুব গোল করতে হয়, লম্বা করতে হয়, এই জিনিসটা তোমাকে মাথা থাকে, তাহলে তোমার হাফেজের তো সময় লাগবে না। আর এই জিনিসটা মাথায় না রাখলে খালি আন্দাজে পড়বো, তাহলে হাফেজের তো দূরের কথা, না দাঁড়িয়ে পড়তে পারবে না, দেখে পড়তে পারবে না। দেখে পড়া মূল জিনিস তোমার মাখরাজ, সিফাত, এই মদ গুণা। এই তোমার একটা জিনিস ধরো ইকফা হরফ, ইকফার কীভাবে ইকফা হয়, কীভাবে বাগুন না তোমার মানে গুছায় তুমি বলতে পারতেছো না, কিন্তু তুমি নিজে জানো যে কীভাবে করতে হয়। গুণার কাইফার জানো যেভাবে কাইফারটা গুণ এইভাবে করতে হয়। তারপরে বেলা গুণা, 4 টান 3 টান এইভাবে করতে হয়, মধ্যে লিন এইভাবে করতে হয়, মধ্যে আর দিতে নালে মধ্যে মন কাছে টান দিতে হয়। হয়তো তোমার কায়দারা বলতে অসুবিধা, মানে বলতে পারতেছো না যে হুজুর এইভাবে হয়, কিন্তু তুমি পড়ার সময় ঠিকই পারতেছো। এটাও ঠিক আছে, এটা একটা ভালো লাগে যে 2টা পারলে ভালো। একটা হচ্ছে কি তুমি পড়া পারো, সব দিকে আবার সবগুলো সঠিকভাবে বলতে পারো, মানুষ শিখাইতে পারে। এই যোগ্যতাটা 2টা থাকলে এটা সব থেকে ভালো। আর যদি তোমার একটা থাকে, যেটা হচ্ছে তুমি পড়তে পারো সুন্দর, হয়তো বলতে পারো না, এটা ভালো। আরেকটা আছে কি জানো, যে পড়তে পারে না কিন্তু বলতে পারে হুজুর মদ গুণ এমন হলো,
নাম বলবো না, একজন আছে এই জায়গা, তো হ্যাঁ এই জায়গা না মানে মাঝে মাঝে পড়ে, যাই হোক কেউ নাম করার দরকার নাই। ও উনি কী করে মদগুলো সব পারে, সব কিছু পারে। আমি নাম্বার 100-95 মানে 95 পেয়েছি, ভালো নাম্বার পেয়েছি খুব, কিন্তু কোরআনে কোনো একদম দুর্বল, কারণ কি সে কোরআন পড়ার যোগ্যতা নেই। তো দুইটা থাকতে হবে, খালি আমি পড়তে পারলাম কিন্তু পড়ার এবার জানলাম না। এটা কীভাবে পড়তে পারে হুজুর, এটা হুজুর থেকে শিখতে হবে। আমি যখন তেলাওয়াত করি, যখন তোমাদেরকে শিখাই, যে কোনো উস্তাদ দেবো তোমাদেরকে মস্ত করায়, তখন মুখের দিকে তাকাই দেবো উচ্চারণগুলো কীভাবে করে। তা যেটা বলতে স্যার হ্যাসকানা 2 বছরে কীভাবে হাফেজ দেওয়া যায়, 2.5 বছর কীভাবে হাফেজ দেওয়া যায়, বা 1 বছর অনেকে হয়। যাই হোক বেশিরভাগ মানুষের 2 থেকে 3 বছর হাফেজ হয়। শোন সবাই কীভাবে পড়বা হাফেজ হওয়ার জন্য আগে মূলত মদগুনা যেটা বললাম 1 নম্বরে, এটা মুখস্থ থাকতে হবে এবং পড়া কাইফাত থাকতে হবে, কীভাবে পড়তে হবে জানা থাকতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে পড়া চালু থাকতে হবে। একটা পারা যদি তুমি 20 থেকে 30 মিনিটের ভিতরে পড়তে পারো টাইম ধরে, তাহলে তুমি সব পারা পড়তে হবে, মানে একটা পারা পারলাম চলবে না, 30 পারা মানে যে কোনো একটা পারা ধরবে কেউ। তুমি 20 থেকে 30 মিনিটের ভিতরে, আপাতত নতুন যেহেতু হ্যাসকানে গেলে হাফেজ গেলে ধর 20 মিনিট 15 মিনিটও পড়া যায়, স্পিড অনেক স্পিড করা যায়। তো এই 20 থেকে 30 মিনিটের ভিতরে বা 30ই ধরলাম, 30 মিনিটে যদি তুমি একটা পারা পড়তে পারো, তা তুমি হাফেজ যাওয়া যোগ্যতা অর্জন করতে পারবা। আর তুমি মদগুলো ওটাই না ধরে রাখতে করতে হবে। এখন যদি মদগুলো সারা খেলে আমতা দিব তাহলে হবে এই 1 নাম্বার। 2 নাম্বার বিষয় গেল। 3 নাম্বার বিষয় হচ্ছে খতম দিতে হবে, বেশি বেশি তেলাওয়াত করতে হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, যে ব্যক্তি নাজারাত যায় হ্যাসকানা ওঠার আগে, যে ব্যক্তি প্রতিদিন সর্বনিম্ন 5 পারা, সর্বনিম্ন কয় পারা 5 পারা, মূলত 10 পারা পড়া ভালো। প্রতিদিন যদি 10 পারা পড়তে পারে, 3 দিনে 1 খতম, 6 দিনে 2 খতম, 9 দিনে 3 খতম, তাহলে মাসে কয়টা খতম? 10টা না? মাসে 10টা খতম যদি কেউ দিতে পারে, 2 মাস 3 মাস যদি এরকম পড়তে পারে, তার জন্য হাফেজা একদম সহজ পানির মতো দেবো। সে দেখলেই পারবো তখন যে এই পিছিয়ে দেখলেই পারবো, কারণ অনেকবার পড়া হয়ে গেছে। একটা পিছিয়ে যখন অনেকবার পড়া হয় তখন এটা অনেক দেখলে পরিচিত লাগে। আর যে কোনো পারা তুমি দেখবা যে এই যে অকে তোরা পড়ো, এসে তোরা পড়ো, এটা কেন পারো তোমরা? আর এটা তুমি বারবার পড়তে পড়তে এমন পড়া হয়ে গেছে যে দেখলে পারো, বা না দেখলে মাঝে পারো। আর বাকিগুলো কেন পারো না? বাকিগুলো পড়া কম হয়েছে। তো কোরআন শরীফ এমন একটা জিনিস, যত পড়বা, যত পারা পড়বা, যতবার পড়বা তত চালু থাকবে, চালু হইব, স্পিড বাড়বো। প্রত্যেকটা পারা পরিচয় থাকতে হবে, যে দেখলে যেন পড়তে পারি, সূরার নাম দেখলে যেন মনে থাকতে পারে, অপরিচয় করে হারাবো না, এই একটা বিষয়। তাহলে কোরআন শিফ 3 নাম্বার কি বললাম, কোরআন শিফ পাঠন দিতে বেশি বেশি। আর যদি 10 পারা যদি কষ্ট হয়ে যায়, যদি 10 পারা পড়তে সারাদিন কষ্ট লাগে, সর্বনিম্ন 5 পারা আমি আবার পেয়ে যাই। 5টা পারা তোমার পড়তে হবে নিয়মিত, 700 লিখতে হবে, তেলাওয়াত সবক দিবা, সবক দেওয়ার শেষ 5টা পারা তোমার তেলাওয়াত করবা। এটা যদি তুমি করতে পারো তাহলে তুমি 6 মাস নাজারে পারবা, আর 6 মাস পরে তুমি হ্যাসকানা পাবা, একদম পানির মতো। তোমার হ্যাসকানা কেউ তোমার ধরতে পারবে না। আজকের মানুষে এই হাফেজি নিয়ে, হেফজখানা নিয়ে একটা মানুষ ভুল করে যে ছেলে পড়া পারে না পারে দেখে না, কারণ ছেলে তো বড় হয়ে গেছে, আমি হ্যাসকানা উঠাই দেবো, হাফেজের জন্য আগে প্রস্তুতি করে, কিন্তু হাফেজের তেল বুঝে না, করতে পারে না, স্পিড নেই। মূল উদ্দেশ্য তোমার খতম দিতে হবে, বেশি বেশি খতম। যে ব্যক্তি হ্যাসকানা নেওয়ার আগে 10টা খতম আপাতত থাকবো, 10টা খতম মানে একটা না, মাঝখানে 1 বছর দিলাম, 2 বছর পরে আরেকটা গিয়ে দিলাম, এরকম না। 10টা খতম যদি কেউ টানা দিতে পারে 6 মাসের ভিতরে, 6 মাসে দিয়ে দিলাম, 1 মাস না, 1 মাসে করতে দেবে, 2 মাস 3 মাস ভিতরে 10টা খতম আমার যদি কেউ দিতে পারে আমাকে। আর আমার যে সত্য কথা, আমি তো বললাম একবার বসে দিয়েছিলাম না, যে খতম যে জিরো ক্লাসে বসে দিয়েছিলাম, বলছিলাম যে 300 টাকা দিন, ঠিক আছে? তো আমি চ্যালেঞ্জ দিলাম, সত্য কথা যে বলবো এবং মিথ্যা আশ্রয় নিব, আমিও দেখবো, বা কেউ পাশে কে জিজ্ঞেস করবো, ওইখানে যদি ঠিক মতো পড়ে, বা 10টা খতম যদি 2 মাস টাইম দিলাম, 1 মাস না 2 মাস, প্রতিদিন 10 টাকা বলে 1 মাসে 10টা খতম, আমি 2 মাস টাইম দিলাম, 2 মাসে যদি কেউ 10টা খতম দিতে পারে, তার আমি 1000 টাকা বসে দেবো। কত? মাশাআল্লাহ, পুরস্কার তোমরা নিতে চাও? এটা একজন বেশি না, এই 4 জন যারা যাবো, যদি 2 মাসে আমি তথ্য নেবো, 10 মাসে আর তথ্য বেলে লিখে রাখতে হবে। 2 মাসে যদি 10 পারা খতম করতে পারে, আমি 1000 টাকা করে, যদি 4 দিনের পর 4 জনই দিব, আমার টাকা যাক, সমস্যা নেই। আমি কেন দিতেছি, আমি নিজে পড়তাম, আমি একটা আমার ভালো লাগে না। সবাই চুপ, একদম চুপ, আমি যার কথা বলতেছি, যে 4 জন যাচ্ছে ওখানে। তো যদি 2 মাস টাইম দিলাম, 2 মাস টাইম, তাহলে প্রতিদিন কয় পারা পড়তো? 5 পারা। এই প্রতিদিন 5 পারা পড়তো। এখন শুক্রবার আছে, তোমরা পড়ো না, একদিন গ্যাপ, মাসে 4 দিন, এই 4টা দিন যেহেতু গ্যাপ, এই জন্য 4টা দিন হিসাব করে রাখতে হবে যে আমার যেমন হোক 1 মাসে 5টা খতম দিতে হবে, 2 মাসে 10টা খতম। টার্গেট নিতে হবে, টার্গেট ছাড়া কোনো করা হয় না। এই যে টার্গেট নেয় তার টার্গেট বিষয় না। এই দেখবা যারা ওই
বন বাগানে কোনো কথা নাই, আমি যখন কথা বলতেছি কোনো সাউন্ড হবে না। বন বাগানে দেখবা যারা পাখি মারে, কবুতর মারে বা বিভিন্ন বক টক মারে, দেখবা একটা পিস্তল আছে, পিস্তল দাহেরা আগে টার্গেট করে, আগে কি এমনি ডাইরেক্ট মেরে দেয়, আগে এরকম চোখ দিয়ে দেখে টার্গেট করে, সরাসরি সই করে যে পাখিটা বসে আছে, টার্গেট করে আবার একটা পিস্তলে গুলি মারে আর যায় টার্গেট অনুযায়ী পড়ে। তো তোমার যদি টার্গেট থাকে হুজুর আমি একটা খতম যেমন হ্যাঁ 3-4 দিন দিব বা 5 দিন 6 দিন দিব, আমার 1 মাসে 5টা খতম দিবই, এরকম টার্গেট থাকে। যদি কেউ দিতে পারে 2 মাসে 10টা খতম 2 মাসে, আর যদি দেখি না 2 মাসে পারে নাই কিন্তু চেষ্টা করছি, এটার জন্য পুরস্কার আছে, এটার জন্য পুরস্কার আছে, এটার জন্য পুরস্কার আছে। আমি পর্যাপ্ত পরিমাণ দিব, কিন্তু তোমার করতে হবে, আর না পড়া তুমি যদি লেখা রাখতে হবে আর আশপাশে আমার জিজ্ঞেস করো, আর আল্লাহর কাছে দাবি থাকবা। যদি না পড়া বলো হুজুর আমি পড়ছি, আল্লাহর কাছে দেখবা কেমন তুমি কিন্তু এটা হিসাব হইব। আর যদি হুজুর আমি পড়ছি তাহলে তোমার আমি বললাম তো 4 জনে যদি 2 খতম 10 খতম করে দিতে পারে 2 মাসে, তাহলে আমি সবারই 1000 করে দিব, 4 জনে 4000 টাকা দিব। মারহাবা, আমিন, আল্লাহ কবুল করুক, বলো আমিন। এখান থেকে যারা পড়ে তারপরে যদি তারপর গ্রুপ যারা ওখানে যাবে তারা যদি পড়ো, এটা আমি দিব অবশ্যই, কারণ এটা আমার ছাত্র, তোমরা এই তোমরা আমার ছাত্র। এর আগে আমি যত জায়গা পড়াইছি কম বেশি পড়াইছি, কিন্তু এখানে যতদিন পড়াইছি, এই এখানে যতদিন পড়াইছি তোমাদের সাথে একটা ভালোবাসা মহব্বত করে দিন ধরে থাকা, একসাথে থাকা, খাওয়া, মাঝে মাঝে খাবার বাইরে দিছি, একসাথে 10 জনে বসে খাইছি, তো যাই হোক একসাথে থাকছি এখানে। এই ভালোবাসাটার কারণে আমি তোমাদের জন্য এই একটা উপহার, এটা জাস্ট উপহার, এটা তোমাকে মানে উপহারও বলা যাবে না, এটা জাস্ট তোমাকে আমি একটা কি বলে মানে এটা গিফটও বলা যায় না, হিসেবে এটা গিফট হলো, গিফট হলো হিসেবে আমি কই হিসেবে আরো একটা কথা করছি। তোমরা তো কোরআন শিখ, আমি যে আমার কাছ থেকে তোমরা শিখছো, এটা আমি তোমরা যদি ভালোভাবে করে থাকো আমি তো একটা সব পাবো, আল্লাহ আমার সব দিব। যদি কাল কিয়ামতের দিন এই তোমাদের সবের ওসিলায় যে আমার আল্লাহ মাফ করে দেয়, তাহলে কি 1000 টাকা, ওই 1000 টাকা কি হইব? এটা 1000 টাকা কি হইলো? আমার হিসেবে লাখ লাখ টাকা দরকার যদি। তো এই জন্য আমি যতটুকু সামর্থ্য পারছি ওই জন্য আমি এটা ব্যবস্থা করছি, এই চ্যালেঞ্জ খুশি দিলাম। কালকে তোমরা 4 জন যাবে আজকে না সুন্দর মতো পারবা, মন দিয়ে দিল দিয়া, বাড়ির চিন্তাবাদ এখানে যতদিন ছিল এই সব চিন্তাবাদ রিল্যাক্সে ওখান থেকে ওখানে পরিবেশে সুন্দর মতো পারবা, সবার সাথে ভালো ব্যবহার করবে, এখান থেকে ওখানে কেউ সাথে খারাপ ব্যবহার করবে না। না বলে যে হাসান হুজুর কাছে করছি খারাপ ব্যবহার করে, ঠিক মতো পড়া দুষ্টুম ছিল, এই যে না বলে চ্যালেঞ্জ দিয়ে দিলাম। যদি এরকম যদি তুমি ভালো ছাত্র তুমি প্রমাণ করতে পারো তাহলে আমি যে বললাম পুরস্কার দিন। আর মন দিয়ে পড়ো, ভালো হাফেজ হোক, আমি দোয়া করি, আমার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমার দিনের জন্য ইসলাম যেন কবুল করে, বলে আমিন। সবাইকে যেন আল্লাহ কবুল করে, বলো আমিন। সবাইকে যেন হাফেজ হতে চাও না? কে কে হাফেজ হতে আলেম হতে চাও? খাটি আলেম কবুল করে, বলো আমিন। আলেম বরকত দান করে, বলো আমিন। আল্লাহ পড়ালেখা মেধা শক্তি বাড়াতে, বলো আমিন। এই মাদ্রাসায় যেন সবার সাথে একসাথে চলতে ফিরতে যেন সবার সাথে ভালো ব্যবহার, ভালো থাকা, খাওয়া ফিরা, ওস্তাদের সাথে ভালো ব্যবহার, সব দিনের সুন্দর মতো হয়, বলো আমিন। এতদিন যা হয়েছে, যা কথা হয়েছে, দুষ্ট মিষ্টিমের সবাই হাত নামাও, যত দুষ্টম হয়েছে সবাই সবাই মাফ করে দিবা, ঠিক আছে? সবাইকে আমি মাফ করে দিলাম, সবাই বলো সবাইকে আমি মাফ করে দিলাম, তোমরাও আমাকে মাফ করে দিও। এই মাফ চাইলে কেউ কি ছোট হয়? আল্লাহ বড় করে। তুমি যদি দেখতেছো যে মাফ চাওয়া ছোট মনে করতেছো, মনে ভিতরে একটা ওজুয়াত দিব, শয়তান করবো না, মাফ চাইছে শয়তান বলো কি, এই শয়তান বলো কি যে মাফ চাইছে, মাফ চাইলে ছোট যাবে, কিন্তু তুমি যদি মাপ চাও কেন কোনো বাইরের কাছে বা হুজুরের কাছে, যার কাছে মাপ চাও, ভুল হয়ে গেলে, তাহলে তুমি আল্লাহর কাছে বড় হবা, আল্লাহ তোমার বড় বানাই দিবে আস্তে আস্তে। এখন আমি তোমাদের কাছে মাপ চাই, তোমাদের সাথে চলতে চলতে অনেক সময় না দেখে মারা, অনেক সময় দুষ্করো নাই, দুষ্টুমি করো না, তারপরে মারছি, আমিও এটা স্বীকার করি, কারণ আমি যে ফেরেস্তা না, আমি কি ফেরেস্তা? আমিও মানুষ, আমিও তো একটা ভুল হইতে পারে, আমি ওস্তাদ থেকে কি আমার কি ভুল হইব না? আমার তো ভুল হইতে পারে, এই জন্য সবাই আমার মাফ করবা, তোমাদেরকে আমি মাফ করছি, সবার জন্য দোয়া রইল, সবার জন্য শুভকামনা রইল। এই সবাই ভালো মতো পড়ালেখা করবা, মন দিয়ে পড়ালেখা করবা, ওখানে যায় যে কেউ দুষ্টামি করবা না, সুন্দর পড়ালেখা করবা, এটাই আমার অজুহাত। এই মানুষ মারা যাওয়ার আগে একটা অজুহাত প্রস্তুত করে যায়, এখান থেকে তোমরা চলে যাবা, এটা একটা মানে যাওয়ার মতো না, মানুষ মারা যায় চলে যায় আর আসে না, এখান থেকে তোমরা যাবা, এখানে আর ক্লাসে নাও বসতে পারো, আর বসাই হবে না, সবসময় ওখানে বসবো, তাহলে এখান থেকে চলে যেতেছো কেন, একবারে মারা যেতেছো, তাহলে ওই হিসেবে
তোমাদের আমি একটা ওজন শুনো, সবাই মিলে মন দিয়ে পড়বা ওখানে যায়। তা সবাইকে এই কথাটা যে কথাগুলো বললাম সবাই কি মানার জন্য প্রস্তুত? সবাই বলো আমি আল্লাহ কবুল করে। আর কার কোন কথা আছে? এই চারজন যারা কাছে কোন কথা আছে? আপনি সবার উদ্দেশ্য দাঁড়া একটু বল। অবশ্যই আমার উদ্দেশ্য দাঁড়া। এই চুপ, কোনো কথা নেই। ছাত্র ভাই বেশি ভাই এরকম থাকছে সাথে ভাই কোন বিষয় কথা থাকে? দাঁড়া সালাম দাঁড়া দাঁড়া। এই কোনো কথা নেই, এই যে সাউন্ড নাই, আবার কোনো সাউন্ড নাই। সালাম বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বল কোন কথা থাকলে বল, যে একসাথে থাকছে মাপটা খুঁজে বা কোন বিষয় বল। হ্যাঁ সবাই চুপ। কথা নাই একসাথে থাকছি ভাই, সবাই মাপটাপ করে দিও। অনেক যা মুখ এখন আর দেখা হবে না, এখানে আর ক্লাসে বসা হবে না, আড্ডা মারা হবে না। আল্লাহ সবাই আমার মাপটাপ করে দিও আল্লাহ। সবাই আমিন ক। তোমাকে আমি মাফ করে দিলাম। তোরা বল, এই তোমরাও বলো যে তুমিও আমাদেরকে মাফ করে দাও। আমিও তোমাদেরকে মাফ করে দিলাম। আর কোনো কথা আছে? একসাথে কোনো কথা আছে? মনির দাঁড়াও তাড়াতাড়ি। এই আওয়াজ নাই, কেউ সাউন্ড আওয়াজ নাই। হ্যাঁ বলো, সালাম দাওগে। সালাম সবাই সালাম বলতে যাও। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কোনো কথা থাকলে বলা যাবে, সমস্যা নেই। এই কথা আওয়াজ নাই, এখানে দুষ্টেম কথা বসিনি। কে কোনো সাউন্ড নাই, কোনো সাউন্ড নাই। আমি বলতে বলো তাড়াতাড়ি। সবাই মাফ করে দিলাম। তারপর তোমরা বলো যে তুমিও আমাদেরকে মাফ করে দাও। আমিন, আল্লাহ কবুল করুক। আর কোনো কথা আছে? হ্যাঁ মুজাহিদ তাড়াতাড়ি। কোনো কথা থাকলে বলা যাবে, সমস্যা নেই। হ্যালো আমি মাফ করে দিছি। তোমরা বলো তুমিও আমাদেরকে মাফ করে দাও। আর কোনো কথা আছে? আইমান এই আওয়াজ নাই, উত্তর দাও। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মাফ করে দিছি। তোমরা বলো যে তুমি আমাদেরকে মাফ করে দাও। আমিন। আর কোন কথা আছে? আল্লাহ সবাইকে কবুল করে বলো আমিন। আচ্ছা মাফ চাইলে কি কেউ ছোট হয়? এটা হচ্ছে একটা বড় আর একটা গুণ। দেখবা বড় আলেমরা হ্যাঁ এমনভাবে চলাফেরা করে রাস্তাঘাটে, নিজের ছোট মনে করে, কখনো নিজের বড় মনে করে না। এই খেয়াল করো। আর তোমরা যখন চলবা মাটিতে যখন হাঁটবা, মাটিও যেন টেন না পায় যে তুমি হাঁটতেছো। এমনভাবে নম্রতভাবে তোমাকে আস্তে ধীরে চলাফেরা করতে হবে। নিজের মনে কোনো অহংকার নেওয়া যাবে না, নিজের বড় ভাবা যাবে না, তাহলে তুমি পড়ালেখা উন্নত করতে পারবে না, সাফল্য অর্জন করতে পারবে না। নিজেকে সবসময় ছোট মনে করতে হবে এবং সুন্দরভাবে নম্রতভাবে চলাফেরা করতে হবে। নবীজি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যেভাবে চলাফেরা করছে, যেভাবে হাঁটাফেরা করছে, যেভাবে আমল করছে, যেভাবে নামাজ কালাম করছে, এইভাবেই আমাদের চলাফেরা করতে হবে। এই কথা বলতে পারি সবার চুপ, আমি তো এটা বলতে পারি না, আমি সাল্লাল্লাহু শুধু বলছি, এটা মাথা ব্রেনে বুঝতে হবে, সব কথা কি বলে দেওয়া লাগে? তোমরা বুঝো নাই, বুঝাই দিলাম। একটা মানুষ কি বলে, কথাটা কি বলে, কখন কি বলে, এটা মাথা ব্রেনটা রাখতে হবে। আমি যখন উত্তর দিতে বলি তখন উত্তর দিই, বাকি সময় উত্তর দিবা না, এটা একটা আদবের খেলা। কথা বলা যাবে না। আমি যখন কথা বলি, এই ওস্তাদ যখন কথা বলে তখন কথা বলা যাবে না, দুষ্টামি করা যাবে না। যে ব্যক্তি ওস্তাদের কথার সময় দুষ্টামি করে না, কথা বলার না, সেই এক নম্বর ছাত্র। কারণ ওস্তাদের কথা বলার সময় যদি তুমি খোঁচাখুচি দুষ্টামি ডাকাতি করো, তাহলে যদি আমি আমার কষ্ট লাগে বা আমি কথা বলার সমস্যা হয়, এটা দায়ভার তোমার। এই জন্য আমার কথা, আমি গুরুত্বপূর্ণ কথা বলতে থাকি, এর মাঝখানে তুমি ডিস্টার্ব করো, তাহলে এই যে কথাতে ঘুরে গেল গা, ভালো একটা কথা আসলো না, এটা দায়ভার কার? ছাত্র সবার জন্য ভালো উদ্দেশ্যের জন্য, সবার জন্য ভালো, সবার একটা ভালো উদ্দেশ্যের জন্য কথা বলতেছিলাম, তুমি দুষ্টামি করলা, কথা বললা, মাঝখান দিয়ে বামার ঢোকা দিলা, এই কথা যে বললা, দুষ্টামি করলা, এটা কারণে আমার ভালো ভালো মূল পয়েন্টগুলো, কথাগুলো আমার এখান থেকে চলে গেল, ছুটে গেল, তাহলে এটা দায়ভার তোমার, আর তোমার পড়া উন্নত হবে না। এই জন্য সবসময় চুপচাপ থাকতে হবে, হাসাহাসি করা যাবো না, দুষ্টামি করা যাবো না। যারা এরকম চুপ থাকতে পারবে ওস্তাদের কথা সময়, তারা এক নম্বর ছাত্র হয়ে যাবে। খালি পড়ালেখা করলে হয় না, শুধু খালি পড়ালেখা করলেই কোরআন শরীফ এক নম্বর পড়া সবার আগে পড়া দিতে পারলে হয় না। ওস্তাদের প্রত্যেকটা কথা মানতে হবে, কারণ যে ওস্তাদের কাছে পড়ছো, এই ওস্তাদের কথা না শুনলে, পড়া না পড়লে, তাহলে কী আদব আছে? শুধু পড়ালেখায় সে আদব না, পড়ালেখা পাশে আদব ওয়ালা জিন্দগি গঠন করতে হবে, শিখতে হবে। যাই হোক, তাহলে নিজেকে নিজে ছোটো মনে করবা, সবসময় পরিবারে থাকবা, ভালো বান্ধবী, ভালো যুবা টুবি বান্ধবী করে থাকবা, সবার সাথে ভালো ব্যবহার, আর গুনাহ থেকে বেঁচে থাকবা, সুদ ঘুষ হারাম, হ্যাঁ, নামাজ ছাড়া এগুলোর থেকে দূরে থাকবা, তাহাজ্জুদ করবা, বেশি বেশি তাহাজ্জুদ করবা, এই বেশি বেশি তাহাজ্জুদ করবা। তাহাজ্জুদ বললে আল্লাহ দোয়া কবুল করে। তাহাজ্জুদ নামাজ পড়ে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরায় নেয় না। এই জন্য তাহাজ্জুদ করে সবাই দোয়া করবা আল্লাহ দরবারে, এই দোয়া আল্লাহ অবশ্যই কবুল করবো। তাহলে তুমি এক নম্বর ছাত্র হয়ে যাবা। যে ব্যক্তি জীবনে একবার হলেও তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া কান্নাকারি করছে, এর জীবন উন্নত হয়েছে। একবার হলেও তোমার করতে হবে। অনেক ছাত্র আছে যে হাফেজ হয়ে গেছে, জীবনে একবার তাহাজ্জুদ বানায়, যা তাহাজ্জুদ না পড়ার কারণে বরকত হয় না। একদিন হলেও তোমার তাহাজ্জুদ করতে হবে, এমনভাবে সুন্দরভাবে উজু করে বানাইয়া, উজু বানাইয়া নামাজটা সুন্দর মতো পইরা আল্লাহর কাছে কান্না করতে হবে, এমন কান্না করে বা চোখে পানি টলটলে তোমার পাঞ্জাবি জুবা ভিজতে হইব। এরকম ভিজলে তোমার আল্লাহ দোয়া কবুল করলে ওই এক দোয়ায় তোমার সব কিছু দেবো। আর বেশিরভাগ চেষ্টা করো প্রতিদিন তাহাজ্জুদ পড়া, প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন হলো, অন্তত শুক্রবারের দিন, বৃহস্পতিবার রাত্রে, দিবাগত রাত্রে, বৃহস্পতিবার রাত্রে, শুক্রবারের ফজরের নামাজের আগে 3টার সময়, 3-4 বাজে, এই টাইমে ওইটা তোমরা যদি নামাজ পড়তে পারো, আল্লাহ তোমার কান্নাকারি করতে পারো, তাহলে পড়া উন্নত হবে। আর এই নামাজ শোনো, কোরআন শরীফ পড়া, আলেম হওয়া, হাফেজ হওয়া, এটি এমনি এমনি আসে না, আল্লাহর কাছে চেয়ে নিতে হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে চেয়ে নিতে হয়। আজকে আমি এরপর এখানে আসছি, তোমাদের উস্তাদ, তোমাদের হুজুর, আমি তোমাদের হুজুর, তোমাদেরকে আমি পড়াই, আমি কি এমনি এমনি এসে পড়ছি? আমার জীবনে কি কোনো কান্না নাই? বহুত কান্না আছে। ক্লাসে বসে কোরআন শরীফ পড়তে পারি নাই, তখন কান্না করছি, আল্লাহ কোরআন শরীফ পড়তে পারি না, আল্লাহ তুমি কোরআন শরীফ পড়া সহজ করে দাও। নামাজ পড়ার পরে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে কান্নাকাটি করছি, আল্লাহ কোরআন শরীফ পড়া সহজ করে দাও, হাফেজ বানায়, হাফেজ তৌফিক দান করো। তারপরে চেষ্টা করছি, কান হয়ে গেছে, আর আল্লাহ কবুল করছে। তোমাদের চেষ্টা করতে হবে, নামাজ পড়তে পারতে তাহাজ্জুদ করে আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়া না করলে আল্লাহ তোমাদেরকে দিবে না। তাহলে এই পর্যন্ত কথা থাক। আজকে শেষ ক্লাস, সবার ওদের সাথে সবাই শেষ ম্যাচ ক্লাস। তো আজকে এখানে সবার সাথে ভালোভাবে করবা, কেউ শরীরকে দুষ্টামি করবা না, আর ওখানে যে ভালো হতে পারবা। আল্লাহ এই সবগুলা কথা, হ্যাঁ, আল্লাহ মানার তৌফিক দান করুক, বলা আমিন। আল্লাহর যে মানে আল্লাহ যে নির্দিষ্টগুলো, আল্লাহ যে হুকুমগুলো আছে, যেগুলো হারাম, হ্যাঁ, নিষিদ্ধ, ওগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক, বলো আমিন। আর আল্লাহ তাআলা যে হুকুমগুলো দিয়েছে পালন করার জন্য, নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য, হ্যাঁ, মা বাবার খেদমত করার জন্য, ওস্তাদের কথা শোনার জন্য, বড় ভাইদেরকে সম্মান করা, ছোট ভাইদের স্নেহ করা, এগুলো সবগুলা আল্লাহ তাআলা করার তৌফিক দান করুক, বলো আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন একটা দোয়া হবে, ছোট্ট একটা দোয়া করে দিব, দোয়া পরে সবাই মনোযোগ ধরবা, দোয়া হবে, ঠিক আছে? সবাই দুরূদ শরীফ পড়ো, আমাদের দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এই সবাই সূরা ফাতিহা আউযু বিল্লাহি বিসমিল্লাহ সবাই বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين একটা লেখতাক ছোট একটা ওরা চালালে এটা অফ করে বাস তারপরে সবাই বিসমিল্লাহ বিসমিল্লাহ পড়ে আয়াতুল কুরসি পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মা যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم সবাই সূরা ইখলাস তিনবার বিসমিল্লাহির রহমানির রহিম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله علي العظيم رب زدني علما 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 صلى الله عليه وسلم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين ইয়া রব্বুল আলামিন কুদরতের নজরে তাকায় দেখো তোমার কিছু গুনাহগার বান্দা ইয়া রব্বুল আলামিন আমরা কিছু গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে দুখানে হাত তুললাম ভিখারির মতন ইয়া রব্বুল আলামিন তোমার তো জানার কোনো বাকি নাই আমরা কোন উদ্দেশ্যে হাত তুললাম তোমার তো জানার কোনো বাকি নাই তুমি গায়েবের মালিক মনের খবর জানো অন্তরের খবর জানো মনের কথা সব কিছু জানো ইয়া রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মুনাজাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও আয় রব্বুল আলামিন বিশেষ করিয়া আয় রব্বুল আলামিন আজকে এখান থেকে রব্বুল আলামিন অনেকে হাফখানা যাবে রব্বুল আলামিন
রব্বুল আলামিন যারা হেফজখানা যাবে তাদেরকে আল্লাহ ভালোভাবে পড়ালেখা করা তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন তাদেরকে বড় হাক্কানে হাফেজ আলেম হওয়া তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন যারা এখনো হেফজখানা যেতে পারে না এখানে পড়ালেখা করতেছে রব্বুল আলামিন আমার কাছে পড়তেছে রব্বুল আলামিন তাদেরকে তুমি মেধা শক্তি বাড়াইয়া দাও। রব্বুল আলামিন এখানে অনেক দিন একসাথে থাকা হয়েছে, অনেক দিন একসাথে পড়া হয়েছে, একসাথে বসে হুজুর সাথে অনেক দুষ্টুমি করা হয়েছে। রব্বুল আলামিন ছাত্র অনেক সময় অনেক দুষ্টুমি করছে রব্বুল আলামিন। রব্বুল আলামিন অনেক সময় অনেক কথা বলছে রব্বুল আলামিন, অনেক সময় অনেক না বুঝে রব্বুল আলামিন অনেকগুলো আঘাত করছি রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমাকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন এই মারের উসিলা করে তাদেরকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন প্রত্যেকটা ছাত্রকে তুমি হাক্কানে হাফেজ আলেম হওয়া তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন মা বাবার বড় মনে বড় এক আশা রব্বুল আলামিন, বাবা মা অনেক আশা করে দিয়েছে ছেলে যেন হাফেজ হতে পারে, আলেম হতে পারে, মা বাবার জানাজা নামাজটা পড়তে পারে। রব্বুল আলামিন মা বাবার জানাজা পড়ার জন্য রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন বিশেষ করে রব্বুল আলামিন এখানে জাহেদ হাসান মনির রব্বুল আলামিন মুজাহিদ আইমান আল্লাহ রব্বুল আলামিন চারজন হেফজখানা যাবে রব্বুল আলামিন এতদিন আমার কাছে পড়ছে, একসাথে চলাফেরা করছে ছাত্রদের সাথে রব্বুল আলামিন তাদের দ্বারা যদি কোনো ছাত্র ভাই আমি কষ্ট পেয়ে থাকি তাদেরকে রব্বুল আলামিন এই কষ্টটা তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমরাও মাফ করে দিয়েছি, প্রত্যেকটা ছাত্রই মাফ করে দিয়েছি রব্বুল আলামিন তুমি মাফ করে দেয়া তাদেরকে তুমি দিনের জন্য ইসলামের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন তারাও আমাদেরকে মাফ করে দিয়েছে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মোনাজাতকে তুমি কবুল করে নাও। হে রব্বুল আলামিন এখানে অনেকদিন বসা হয়েছে পড়া হয়েছে হে রব্বুল আলামিন আজকে দিন শেষ দিন আর রব্বুল আজকে রাত শেষ রাত, আজকে মাগরিবি ক্লাস শেষ ক্লাস হে রব্বুল আলামিন আর বসা হবে না, আর একসাথে গল্প হবে না, আড্ডা হবে না। হে রব্বুল আলামিন দয়া করে মায়া করে তুমি আমাদের সকলের মহব্বত তুমি সারা জীবন কিয়ামত পর্যন্ত যেন থাকতে পারে সেই ব্যবস্থা করে দাও। হে রব্বুল আলামিন এখান থেকে চলে গেল যেন সবার সাথে কথাবার্তা সবার সাথে যেন পরিচয়, সবার সাথে যেন কথাবার্তা বলতে পারি রব্বুল আলামিন সেই ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন সবার সাথে যেন আত্মীয়তা ছিন্নতা রব্বুল আলামিন বিচ্ছিন্ন না হয়, সবার সাথে দেখা হয় কথা হয় সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদের মোনাজাতকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আল্লাহ আমাদের গুনাহগুলো তুমি ক্ষমা করে দাও, হাতে গুনাহ, পায়ে গুনাহ, চোখে গুনাহ, অন্তর গুনাহ, মানুষকে মিথ্যা কথা বলা, মানুষকে ধোঁকা দেওয়া, দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিতে পারলেও তোমাকে ফাঁকি দিতে পারে নাই। রব্বুল আলামিন আমাদের গুনাহর দিকে না তাকে তোমার রহমতের দিকে তাকে আমাদের জিন্দেগির তামাম গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন প্রত্যেকটা বাবার নেক আশা তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম আমাদের কেউ মা নাই, কারো বাবা নাই, কারো দাদা নাই, দাদি নাই, নানা নাই, রব্বুল আলামিন নানি নাই, বাবা নাই, মা নাই, রব্বুল আলামিন ভাই নাই, বোন নাই, আত্মীয়স্বজন নাই, বন্ধু বান্ধব নাই, রব্বুল আলামিন প্রত্যেকে কবরে চলে গেছে আল্লাহ তাদের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন যারা সুস্থ আছে তাদের সুস্থতা শেফা দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত তুললাম আমাদের অনেকে মা বাবা ঋণগ্রস্ত আছে আল্লাহ, অসুবিধা আছে, অসুস্থ আছে, তাদের তুমি সুস্থ করে দাও, ঋণগুলো পরিশোধ করা তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আল্লাহ যারা হেফজখানা উঠবে রব্বুল আলামিন তাদেরকে তুমি সুন্দরভাবে পড়ালেখা করা তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন খুব বেশি বেশি খতম করা তৌফিক দান করে দাও, ভালো হাক্কানে হাফেজ আলেম হয়ে তোমাকে যেন রাজি খুশি করাতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন সারা বাংলাদেশে বড় বড় মসজিদ মাদ্রাসা যেন খেদমত করতে পারে এবং কি মক্কা মদিনা যেন ইমামতি করতে পারে সেই ব্যবস্থা তুমি করে দাও। রব্বুল আলামিন তাদের উসিলা হইলেও রব্বুল আলামিন কোরআনে পাখিদের উসিলা হইলেও তুমি আমার জিন্দগি তামাম গুনাহগুলি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন এখানে ছোট ছোট মাসুম বাচ্চা আছে, কোরআনে হাফেজ আছে, রব্বুল আলামিন দয়া করে মায়া করে তাদের উসিলা হইলেও রব্বুল আলামিন আজকে দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন এখানে অনেকে হাত তুললো, যার হাত কেন তোমার পছন্দ হয় তার হাতে উসিলা করে সকালের হাতের দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন শেষ বুড়িয়ত রব্বুল আলামিন আমাদের একসাথে চলাফেরা, একসাথে উঠা বসা, এটা বলে খাওয়া গোসল করা, রব্বুল আলামিন এগুলো সব কিছু তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন যদি কোনো রব্বুল আলামিন কেউ
অন্য কথাকে কেউ আমি অন্য কথাকে বুঝে না বুঝে কেউ যদি অন্যায় কথাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায় করে তুমি ক্ষমা করে দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وقل رب ارحمهما كما ربياني صغيرا. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم. يا رب العالمين মৃত্যুর সময় জবানে জারি করে দেন কালেমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইট জ্বালাই।